এরকম টক ঝাল মিষ্টি আনারসের চাটনি খেতে চাইছো তোমরা, তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আনারসের চাটনি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর সুস্থ আছি। তবু আশেপাশে পরিবেশ থেকে এতই আঘাত পাচ্ছি, মানে জানি না কতদিন আর ভালো থাকবো বা ভিডিও চালিয়ে যেতে পারবো। আর হয়তো সারাদিনে একবার করে লাইভ আসবো, কারণ আমার কাছে ওয়াইফাই নাই, ফোনের নেট থেকে সব কিছু করতে হয় আর প্রত্যেকদিন রিচার্জ করাও ক্ষমতা আমার নেই। সেই কারণে ভিডিও ঠিকঠাক দিতে পারছি না বর্তমান। জানি না কতদিন এভাবে চলবে। উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই পাশে থাকবে আমার, এটাই আশা রাখবো যে ভিডিওগুলো ঠিকঠাক করতে পারি। সারাদিনে একটা ভিডিও দেবো আর একবারই লাইভে আসবো, এটাই হবে বোধ হয়। এর বেশি পারবো না, যদি পারি সেটা আলাদা ব্যাপার, যদি না আসি কেউ কিছু মনে করো না। চলো, আজকে শনিবার থেকে ভিডিও করছি। আজকে অনেক দিন ভিডিও দেইনি, কারণ অনিয়মিত ভিডিওগুলো ছাড়া উচিত না। মাইক বাজছিল, শরীরও খারাপ ছিল, সেই কারণে ভিডিও কিছুই দিতে পারিনি। তো আজ থেকে সব কিছু শুরু করলাম। আজকের ভিডিও কালকে আসবে, আর বিপত্তারিণী পুজো হয়েছিল তার ভিডিও আজকে আসবে। মানে আজকে শনিবার দিন ভিডিওটা আসবে, আর শনিবারের ভিডিও রবিবার আসবে। তো তোমরা দেখবে, আশা করি সবার ভালো লাগবে। চলো কি ভিডিও করছি দেখতে থাকো। আনারস দেখেছো কত বড় আনারস? এই আনারসটা আমার একজন ননদ নিয়ে এসছে। আজকে আনারসের একটা রেসিপি বানাবো, মানে আনারসের চাটনি বানাবো ভাতে খাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি আনারসটা আগে কেটে নিই। চলো, আনারসটা দু ফাঁক করছি। দেখো বন্ধুরা, আনারসটা একটা সাইড নষ্ট হয়ে গেছে, তোমরা আশা করি বুঝতে পারছো। এটা বোনের বাড়ি থেকে দিয়েছিল, ফ্রিজে অনেকদিন পড়ে আছে, তো তাই একদিকটা নষ্ট হয়ে গেছে। আনারসটাকে আমি ঝটফট কেটে ফেলছি। দেখো, আনারসটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আনারসের চোখগুলো ভালো করে না ছাড়ালে না চুলকায়, জানো তো বন্ধুরা। তো মানে চুলকায় এমন মুখ সেই যে আনারসের চোখগুলো দেখো, এই চোখগুলো যদি একবার মুখে পড়ে যা চুলকবে না, মানে বুঝতে পারবে। দেখো, আনারসটা আমার কাটা হয়ে গেছে। এটা এবারে ধুয়ে যখন রান্না করব তোমাদের দেখাবো। তার আগে সমস্ত সবজিগুলো কেটে নিই, কারণ শুধু তো আর আনারসের চাটনি দিয়ে ভাত খাওয়া হবে না। তো সমস্ত সবজিগুলো কেটে নিই, আর আনারসটা টককে মিষ্টি একটু টেস্ট করে নিই। চলো, আর হাফটা কেটেছি চাটনির জন্য, হাফটা রেখেছি নুন দিয়ে মাখা করে খাবো, কারণ আমাদের নুন দিয়ে মাখা করে খেতে হ্যাভি লাগে। তোমাদের কেমন লাগে কিন্তু জানিও। চলো, একটা আনারস টেস্ট করি। টকও নয় মিষ্টিও নয়, মানে টক মিষ্টি এরকম। খালি পেটে আনারস খেলাম, বাঁচবো তো। কাটার পরে দেখো, খেয়ে দিয়ে একটু উনুন ধরাতে এসেছি। খালি পেটে তো আনারস খেয়েছি, তারপরে উনুন ধরাতে গিয়ে যখন হাঁড়ি বসাতে গেছি, এই যে 3টে আঙুল পুরো পুড়ে গেছে, মানে ভাব লেগে গেছে আগুনের। তো খুব জ্বালা করছে, আর এদিকে ধোঁয়া হচ্ছে। এই বৃষ্টির দিনে খুব কষ্ট হয় বন্ধুরা, কি করব, কিছু করার থাকে না। তারপরে ভাত হয়ে গেছে। এই যে আনারসের চাটনি করব বলে প্রথমে তেল ফোড়ন দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি। আনারসটা একটু নাড়াচাড়া করে নেব, একটু হালকা নুন দিয়ে দেবো, না হলে আবার সেদ্ধ হবে না। আর আনারসের চাটনিটা খেতে আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। এই যে আনারসটা ভাজা ভাজা হয়ে গেছে, আরও একটু লাল লাল করে ভেজে নেবো। হালকা হলুদও দিয়েছি, না হলুদ দিলে আমার সাদা সাদা তরকারি খেতে ভালো লাগে না। অনেকে তো কেউ মানে হলুদ দেয় না রান্না করে। তারপর আমি একটু পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে যে কোনো চাটনি করলে খুবই টেস্টি হয়, আমড়ার বলো আনারসের বলো। তো আজকে চাটনিটা সত্যি বলছি খুব টেস্টি হয়েছিল, যদিও আগে খাইনি, মানে বলছি কারণ খেয়ে অনেক পরে তো এডিট করছি, তাই তো আমাদের বলে দিলাম। আর চাটনিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, দেখো ফুটে গেছে মাখো মাখো করে। এই যে দেখো, পোস্ত বাটা দিয়ে আনারসের চাটনি দারুণ হয়েছিল, সবাই খুব ভালো বলেছে। তোমরাও খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। তারপরে নিরামিষ এখানে করছি পটল পোস্ত, কারণ নিরামিষ কি রান্না করব বন্ধুরা। আর এইটুকুটুকু পটলের ভিতরে বীজগুলো যে এত বুড়ো হয়েছে বুঝতে পারিনি, বুঝলে পটল পোস্ত করতাম না, বীজগুলো বের করে দিতাম, দই পটল করে দিতাম। আর কি করা যাবে, কিছু করার নেই। এখানে এই যে ঢেঁড়সের ঝাল বান্না আনারসের চাটনি করেছি, এগুলোই আজকের হয়ে গেছে। তোমরা দেখেছো খুব জ্বালা করছে, তার উপরে রান্না করলাম। জানি না রান্নাগুলো কেমন হলো, যাই হয়েছে তাই দিয়েই খেতে হবে। তোমাদের দাদাভাই আসুক, আনারসটা যে হাফটা রেখেছি মাখা করে খাবো সবাই। তো চলো, পরে আসছি ক্যামেরার সামনে। কে আনারস খাচ্ছে গো? আছো না বুঝবো। ও আনারস, আনারস গো, তুমি ভাতই খাবা নি বেটা?
এগুলো ঘুমিয়ে গেছি না, যেও আনারস দেখছে উঠি পড়ছে। ওই যে হাফটা আনারস রেখেছিলাম ওইটা কেটেছি। আমার মেয়ে স্নান করে ভাত না খেয়ে আনারস আর আম খেতে বসে গেছে। পাগলি মেয়ে আমার, কিছু করার নেই, বাচ্চা মানুষ। আর আমি চাইছি আমার মেয়েকে দাও 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 করে, আমার মেয়ে দিচ্ছিল না, তারপরে একটা দিয়েছে। আর আমার মেয়েও আমাদের মতো টক খেতে ভালোবাসে। সত্যি আনারসটা মানে কাঁচা মিষ্টি ছিল, তো বেশ ভালোই লাগছিল টক মিষ্টি আনারসটা। আমিও একটা মেয়ে যে দিয়েছিল খেয়ে নিলাম, আর খুবই ভালো লাগছিল। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। তোমরা এরকম আনারস কাঁচা বাড়িতে খেয়েও খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থেকে সুস্থ হবে, দেখা হবে অন্য ভিডিওতে।